একটা লাউ কিনতে গেলে বাজারে দেখা যায় বেচারা সবজি বিক্রেতার লাউ সবগুলাতে নখ দিয়ে দিয়ে আমরা ফুটা করে ছেড়ে দিই, ঠিক না ঠিক? কেন? যেন একটা কচি লাউ বাড়িতে আনা যায়, ঠিক না ঠিক? যাতে দেখতে কচি হলেও আবার বুড়া লাউ কেনা না হয়, ব্যাগে না ঢুকে। এই জন্য আমরা চেষ্টা করি লাউকে ঘুরিয়ে ঘাড়িয়ে উপর নিচ করে এমনে অমনে নখ দিয়ে টিপে বিভিন্নভাবে যাচাই বাছাই করার চেষ্টা করি। কেন? যাতে করে কোনো প্রকার ভেজাল জিনিস আমাদের ব্যাগে না উঠে, বাড়িতে না আসে, ঠিক না ঠিক? এইভাবে যত জিনিস আপনি কিনতেন, প্রত্যেকটা জিনিস কেনার আগে সেটা পিওর কিনা যাচাই করার চেষ্টা আমরা করি কি করি না? অথচ দুনিয়ার এই 50-60 টাকার লাউ, দুনিয়ার এই সামান্য টাকার সদাই, এটা কেনার জন্য যে চেষ্টা আমরা করি, বেশিরভাগ মুসলমানরা আমরা জান্নাত কেনার মতো যে আমল, যেটার বিনিময়ে আমরা জান্নাত কিনবো, সেটার জন্য আমাদের তেমন কোনো প্রচেষ্টা খুব একটা, বিশেষ করে সেটা কতটা আসল, কতটা নকল, কতটা ভেজাল, কতটা পিওর, এটাকে পরখ করার তেমন কোনো প্রয়োজন আমরা অনুভব করি না। যা চলে আসছে সেটাই করি, যা করে আসছি সেটাই করি। কোনো সংস্কার, কোনো সংশোধনী, কোনো প্রকার ইসলাহ এটা আমরা গ্রহণ করতে রাজি না। দুনিয়ার ব্যাপারে আমরা বুঝি যে ঝামেলা হলে সমস্যা, ত্রুটিপূর্ণ হলে সমস্যা, আসলটা নেয়ার চেষ্টা করতে হবে। অথচ দ্বীনের ব্যাপারে আমাদের মানসিকতা চরম উদাসীন। মুহতারাম হাজিরিন, এই মানসিকতা যদি কারোর মধ্যে থাকে, তাহলে এই আমল নিয়ে, যে আমলটাতে ভেজাল আছে, সে আমল নিয়ে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আম্মা জানা আয়েশা বর্ণিত হাদিসে বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই কাজে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ কি ছিল ভাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ ছিল মানুষকে আল্লাহর পথে আহ্বান করা, দ্বীনের পথে আহ্বান করা, মানুষের মধ্যে মনুষ্যত্ব সৃষ্টি করা, মানুষকে আখিরাতমুখী করা, অনন্ত অসীমকালের যে জীবন আসছে সে সম্পর্কে সজাগ করা, অর্থাৎ দ্বীনের কাজ। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের এই কাজে, অর্থাৎ ইসলামের কাজে যদি কেউ নতুন কোনো কিছু আবিষ্কার করে যেটার কোনো গোড়া ভিত্তি কোরআন বা হাদিসে নাই, সেই কাজটা কি হবে? ফাহুয়া রাদ, মানে কি? সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যানযোগ্য, আল্লাহর কাছে সেটা কাউন্ট হবে না, গ্রহণযোগ্য হবে না। হবে তো না, বরং এর পাশাপাশি আপনি সওয়াব মনে করে যদি এমন কাজ করেন যেই কাজ করার জন্য কোরআনে নির্দেশ নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে নির্দেশ নাই, অথবা কোনো আমলকে এমন সিস্টেমে করেন, এমন উপায়ে করেন যে উপায়টি কোরআন বা হাদিসে বলা হয় নাই, তাহলে সেই আমলটি করার ফলে আল্লাহর কাছে সেটা প্রত্যাখ্যাত হবে। এর মানে এখানেই শেষ না, এই আমলটি করার কারণে সওয়াব তো দূরের কথা, উল্টা আমলনামাতে গুনাহ লেখা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াকুম ওয়া মুহদাসাতিল উমুর, তিনি বলেছেন আলাইকুম বিসসামঈ ওয়াত তাআহ, তোমরা শুনবে এবং আনুগত্য করবে, আল্লাহর বাণী শুনবে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদেশগুলোকে শুনবে, ওয়াত তাআহ, সেগুলোকে মেনে চলবে। আর যত ইসলামের নামে এমন কোনো আদেশ বা নিষেধ তোমরা পাবে যে আদেশ নিষেধটা না আল্লাহ করেছেন না রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেছেন, সেগুলো যদি কেউ অনুসরণ করে, অনুকরণ করে, তাকে সাবধান করছেন নবীজি। হাদিসে সাবধান করা হয়েছে, তোমরা সাবধান থাকবে মুহদাসাতিল উমুর, ইসলামের নামে নতুন নতুন পদ্ধতি, নতুন নতুন নিয়ম, যেগুলোর ভিত্তি কোরআনে পাওয়া যায় না, হাদিসে পাওয়া যায় না, এগুলো থেকে তোমরা সাবধান থাকবে। কেন? ফাইন্না কুল্লা মুহদাসাতিন বিদআহ, কারণ ইসলামের নামে যত নতুন আবিষ্কার পাবে এই সবগুলোর নাম হলো বিদআত। এগুলোর নাম কি ভাই? বিদআত। ওয়া কুল্লু বিদআতিন দালালাহ, আর সকল বিদআতের খোলাসা এবং সার নির্যাস এবং যোগফল হলো গোমরাহি, পথভ্রষ্টতা। সকল বিদআত মানুষকে জান্নাতের ট্র্যাক থেকে, পথ থেকে বিচ্যুত করে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়, গোমরাহ হয়ে যায়। গোমরাহ মানে রাহ মানে রাস্তা, গোমরাহ মানে হলো
যে ব্যক্তি রাস্তা হারিয়ে ফেলে, পথভ্রষ্ট হয়ে যায়, পথ হারিয়ে ফেলে। বেদাত মানেই হলো পথ হারিয়ে ফেলা, জান্নাত থেকে জাহান্নামের পথে চলে যাওয়া। ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। আর সকল পথ হারা ব্যক্তির পথ, যারা সিরাতে মুস্তাকিম থেকে, সুন্নাতে রাসূলের পথ থেকে সরে যাবে, ছিটকে পড়বে, সেগুলা সবগুলোর এই পথগুলোর গোড়া এবং গন্তব্য শেষ মাথায় কি আছে? জাহান্নাম। তাহলে দেখতে ইসলামের কাজ, শুনতে মনে হয় ভালো জিনিস, কিন্তু যদি তার কোনো গোড়া না থাকে, ভিত্তি না থাকে কোরআন অথবা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে, সুন্নাতে, সেটাকে যদি ইসলামের নামে আমরা করি, সেটাকে যদি আমরা সওয়াব মনে করি, তাহলে সেই কাজটা বেদাত, এবং বেদাতের ঠিকানা কোথায়? তাহলে বেদাত করলে শুধু সওয়াব হবে না তা না, বরং উল্টা আমল নামাতে কি হবে? গুনাহ হবে। দুনিয়ার ক্ষেত্রে যত নতুন হবে তত ভালো, যত আপডেট হবে তত ভালো। আপনি একটা মোবাইল ফোন কিনেছেন, সফটওয়্যারগুলো কয়দিন পর পর অটোমেটিক আপডেট হয়। যত আপডেট সফটওয়্যার হবে, ওইটার ভ্যালু, মূল্য, ওইটা ইউজ করে তত সুবিধা হবে, শান্তি হবে, ঠিক না ঠিক? মোবাইল ফোন আপনার কাছে একটা আছে পুরাতন মডেলের, নতুন লেটেস্ট মডেল যেটা বাজারে আসে, ওইটা নিতে পারলে আপনার বিভিন্ন ফ্যাসিলিটিস, বিভিন্ন রকমের সেখানে সুযোগ সুবিধাগুলো অনেক বেশি পাওয়া যায়, ভালো পাওয়া যায়। এই জন্য দুনিয়ার ক্ষেত্রে যত আপ টু ডেট হবে, যত আধুনিক হবে, যত নতুন হবে, তত ভালো হবে। দ্বীনের ক্ষেত্রে হুবহু উল্টা। দ্বীনের ক্ষেত্রে হলো ওই আমল আল্লাহর কাছে তত বেশি ওজনদার হবে, আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে, যে আমলটা গোড়ার সাথে, অরিজিনের সাথে যত বেশি মিল থাকবে, যেখানে কোনো নতুন কোনো কিছু ঢুকানো হবে না, সে আমলটা আল্লাহর কাছে তত বেশি গ্রহণযোগ্য হবে। মোহতারাম হাজরিন, আমরা অনেকে বলবো, তাহলে এই যে মাইকে ওয়াজ করতেছেন, এটা তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে ছিল না, তাহলে এটাও কি বেদাত কিনা? উত্তর হলো না, বেদাত হবে না। কেন? কারণ মাইক এটা একটা দুনিয়াবি বিষয়। এই মাইকটা কি বিষয় ভাই? দুনিয়াবি বিষয়। এই মাইকটা আমাদের পার্থিব কাজ করে, আমরা সেটাকে দ্বীনের কাজে ব্যবহার করতেছি। এই মাইকটা এরকম না যে কেউ এই মাইকে কথা বললে, ওয়াজ করলে, এই মাইকে কোরআন তেলাওয়াত করলে, এই মাইকে ইসলামের কোনো কাজ করলে সওয়াব বেশি হবে, আর মাইকটা সরাই দিলে সওয়াব কম হবে, এমন কোনো কথা দুনিয়াতে কেউ বলে? তাহলে বোঝা গেল এই মাইকের ব্যবহারটাকে সওয়াবের কাজ মনে করে কেউ করে না। কেউ বলবেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে মানুষ তো ঘোড়ায় করে, গাধায় করে, উটে করে চলাফেরা করতেন, সেগুলো ছিল তখনকার বাহন। তো এখন তো আমরা বিমানে চড়ি, বাসে চলি, বিভিন্ন গাড়িতে চলি, তো এগুলো তো তাদের যুগে ছিল না। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যেগুলো ছিল না, সেগুলো যদি আমাদের যুগে হয়, বেদাত হয়, তাহলে এই সমস্ত এগুলা বেদাত না কি? এর উত্তর হলো যে এগুলা নিছক দুনিয়ার কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস খেয়াল করলে এর উত্তর চলে আসবে। তিনি বলেছেন, মান আহদাসা ফি আমরিনা হাযা, যে ব্যক্তি আমাদের এই কাজে নতুন কিছু করবে, এই কাজে মানে কি? দ্বীনের কাজের মধ্যে যদি নতুন কিছু যোগ করে, তাহলে সেটা হবে প্রত্যাখ্যাত এবং বিদআত, বাতিল। আর দ্বীনের কাজে যদি না হয়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে একবার দেখলেন, তারা খেজুর গাছের পরাগায়ন করছেন। মদিনাতে খেজুর গাছের পরাগায়ন দেখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন যে এটা করে কি লাভ? মক্কাতে তিনি খেজুর গাছ দেখেন না এইভাবে পরাগায়ন করতে, মদিনা খেজুরের উপর নির্ভরশীল। তিনি মদিনাতে এই খেজুরের এই চাষের সিস্টেম দেখে একটু আশ্চর্য হয়ে বললেন যে এটা করে কি লাভ? তো উত্তরে সাহাবায়ে কেরাম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালকা ভেটু দিয়েছেন, ডাইরেক্ট নিষেধ করেন নাই। তারা ওই বছর পরাগায়ন বন্ধ করেছেন, পরের বছর মদিনায় কোনো খেজুরি হয় নাই। এবার সবাই যায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি না খেজুরের পরাগায়ন বন্ধ করেছেন। পরাগায়ন বুঝেন তো? পুরুষ খেজুর গাছ আর নারী খেজুর গাছ, খেজুর গাছের মধ্যেও নর আর মাদি আছে। তো সেগুলোর মধ্যে বিশেষ প্রক্রিয়ার মাধ্যমে আপনার খেজুর উৎপাদন করতে হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা শুনে সাহাবীরা পরাগায়ন বন্ধ করে দিয়েছেন, ওই বছর খেজুর হয় নাই। কাঙ্ক্ষিত খেজুর হয় নাই, না হওয়াতে তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলেন। আসার পর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন, আনতুম আ'লামু বিউমুরি দুনিয়াকুম, আরে তোমাদেরকে দ্বীনের বিষয়ে আমি দীক্ষা দেওয়ার জন্য আল্লাহর পক্ষ থেকে এসেছি।
দুনিয়ার বিষয় তো তোমরা আমার চেয়ে ভালো জানো, কোনটা করলে ভালো হবে সেটা করো। অতএব বাস, প্লেন, মাইক এগুলো সব দিন না দুনিয়া? দুনিয়াকে দিনের জন্য ব্যবহার করা যায়, কিন্তু এগুলো বেসিক্যালি দুনিয়া। আর দুনিয়ার বিষয়ে কোনো শরীয়তের বেদাতের সংজ্ঞা আরোপ করা যাবে না। বেদাত হবে সেটা যদি আপনি জিকিরের নাম দিয়ে এমন কোনো পদ্ধতি শুরু করেন যেই পদ্ধতিতে জিকিরের নির্দেশ না কোরআনে আছে না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে আছে, সেই পদ্ধতি যদি আপনি নিজে আবিষ্কার করে নেন তাহলে সেটা হবে দ্বীনের মধ্যে নতুন সংযোজন, দ্বীনের মধ্যে নতুন কোনো কিছু যুক্ত করা। আর দ্বীনের ভিতরে নতুন কোনো কিছু যুক্ত করা এটা ভালো না মন্দ? আমাদের অনেকে এই সমস্ত কথা বললে বলে, ভাই এরা তো গান গাইতেছে না, জিকির করতেছে, আপনারা এটার বিরুদ্ধে বলেন কেন? গান গাইতেছে সেটা যদি মিউজিক সহ অথবা হারাম গান গায়, খোলা গলায়, যেরকম একটু আগে আমরা একটা সঙ্গীত শুনলাম মাশাআল্লাহ, ইসলামী সঙ্গীত, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টের ব্যবহার হয় নাই, খারাপ কোনো কথা নাই, আল্লাহর গুণগান বলা হয়েছে, ভালো আলহামদুলিল্লাহ। এ ধরনের কবিতা আবৃত্তি, এ ধরনের গজল গান ইত্যাদি, ইসলামী সঙ্গীত ইত্যাদি গাওয়াতে অসুবিধা নাই। কিন্তু হারাম একজনে গান গাইল, এই ব্যক্তি যেরকম গুনাহে লিপ্ত হলো, আরেকজন বেদাত করলো, দেখতে মনে হচ্ছে ভালো কাজ করতেছে, কিন্তু কাজটা তার মনগড়া পদ্ধতিতে করেছে, অথবা তার কোনো বাপদাদার সিস্টেমে করেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিস্টেমে করে নাই, তাহলে তার নাম বেদাত। আর বেদাত যখন হবে, এই কাজটা যেরকম গুনাহ, ওই গান গাওয়াটাও বরং কোন কোন ক্ষেত্রে এই বেদাতের গুনাহটা অনেক বেশি ভয়াবহ। কিভাবে ভয়াবহ সেটা একটু পরে আসছে। আচ্ছা, আমরা যখন খেতে ধান লাগাই, ধান গাছের সাথে কিছু আগাছাও হয় না? হয় না? ধান গাছ যখন আপনি লাগান তখন কি শুধুমাত্র ধান গাছই হয়? আগাছা হয় না সাথে? তো আগাছা হলে আমরা আগাছাগুলোর কি করি? উপড়ায় ফেলে দিই, নাকি বলি যে আগাছাগুলো এগুলো তো দেখতে ধান গাছের মতোই, থাক, এগুলো তো আর পোকামাকড় না, অসুবিধা কি? এটা বলি আমরা? কেন বলি না? কারণ এই আগাছাগুলো যদি সরায় ফেলা না হয় তাহলে ধানের চাষ ভালো। জমিনের যে সার আছে, এই সারটা, এর যে উর্বরতা আছে, এর যে উৎপাদন শক্তি আছে, এই শক্তিটা কিছুটা নিয়ে নিবে কিসে? আগাছায়। তাহলে সেক্ষেত্রে ধান গাছের ভাগে উর্বরতা এবং উৎপাদন শক্তি, এটার পরিমাণ ওর ভাগে কম পড়বে, যাতে করে পুরো জমিনের উৎপাদন শক্তিটা পুরোপুরি ধান গাছ পায়। সেজন্য পরগাছাগুলো, আগাছাগুলোকে তুলে তুলে ফেলে দিতে হয়। ঠিক না ঠিক? একজন ইমানদার তার আমল ইবাদত যেন ভালো হয়, সুন্নতের কাজগুলা যাতে শক্তিশালী হয়, তার এফোর্ট, তার সকল পরিশ্রম যেন কোরআন এবং সুন্নাহর অনুসরণের পেছনে বেশি ব্যয় করতে পারেন, এজন্য তার জীবন থেকে বেদাতগুলোকে ছুঁড়ে ছুঁড়ে ফেলে দিতে হবে। বেদাতগুলো যদি আপনি ফেলে দেন তাহলে আপনার সমস্ত শ্রম, সাধনা, এফোর্ট, আপনার উর্বরতা, আপনার উৎপাদন শক্তি, এগুলো সবগুলো পাবে কিসে? কোরআন এবং সুন্নাহর অনুসরণের নেক আমলে। আর যদি ভেজাল আমলও করেন, ভালো আমলও করেন, তাহলে ভেজাল আমলের পেছনে আপনি শ্রম, সাধনা এগুলো ব্যয় করতে গিয়ে ভালো আমলগুলো, এগুলোর মধ্যে ঘাটতি দেখা দিবে কি দিবে না? মুহতারাম হাজরিন, আর এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, মা আতাকুমুর রাসূল ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদেরকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছেন সেটাকে তোমরা আঁকড়ে ধরো। ওয়া মা নাহাকুম আনহু, আর যে বিষয়গুলো থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমাদেরকে নিষেধ করেছেন, যেগুলো ধরিও না, করিও না, ফান্তাহু, সেগুলো থেকে তোমরা বিরত থাকো। তাহলে মুসলমান করবে সেটা যেটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ করেছেন, মুসলমান করবে না সেটা যেটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। মুসলমানের কোনো নেক আমলের আদেশ এবং নিষেধ করার ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া আল্লাহর জমিনে আর কারোর। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আদেশ নিষেধ করেন সেটাও তার মন গড়া না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেছেন তার সবগুলো ওহী তার কাছে নাজিল করা হয়, কারণ তিনি হাওয়া থেকে কোনো কিছু বলেন না। মা ইয়ানতিকু আনিল হাওয়া, মন গড়া কোনো কিছু বলেন না। মুহতারাম হাজিরিন, কোরআনে কারিমে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, হে রাসূল আপনি বলে দেন তোমাদেরকে আমি এমন কিছু হতভাগা, কপাল পড়া মানুষের কথা কি বলে দিব না, যারা তাদের আমল, কষ্ট করে আমল করে, কষ্ট করে অনেক ভালো কাজ মনে করে অনেক কাজ করে, অথচ
আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, তারা এই ভালো কাজগুলো করে লুজার, ক্ষতিগ্রস্ত, লাভের কিছুই নেই। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিনা আমালা, বলে দিন হে রাসূল ওই সমস্ত ব্যক্তিদের সম্পর্কে তোমাদেরকে কি আমি বলে দিব না যে ব্যক্তিগুলা, যে মানুষগুলো সবচেয়ে বেশি তাদের কর্মযজ্ঞে, তাদের কর্মকাণ্ডে, তাদের জীবন সাধনায় যত কাজ করেছে, যত আমল করেছে, করে লাভ হয় নাই, লুজার হয়েছে, ক্ষতিগ্রস্ত হয়েছে। কারা? আল্লাযীনা দাল্লা সা'য়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যারা দুনিয়ার জীবনে অনেক পরিশ্রম করছে, অনেক কষ্ট করেছে, ভালো কাজ মনে করে অনেক কাজ করেছে, ওয়াহুম ইয়াহসাবু, এটা তাদের সেই ভালো কাজ বরবাদ হয়েছে, আল্লাহর কাছে কাউন্ট হয় নাই। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইহসিনুনা সুনআ, অথচ তারা মনে করতেছে তারা খুব ভালো কাজ করছে। এই কাজগুলোর একটা নমুনা হলো বিদআত। এই ধরনের মানুষ যারা ক্ষতিগ্রস্ত, তাদের কিছু মানুষ হলেন যারা বিদআতে লিপ্ত। এই মানুষগুলোও এরকম, অর্থাৎ ক্ষতিগ্রস্ত হবে। দুনিয়া থেকে বিদআত করতে করতে আপনি যদি যান, ইসলামের নামে ভেজাল আমল করতে করতে যদি আপনি দুনিয়া থেকে যান, আপনি কবরে গিয়া মনে করবেন ফেরেশতারা আসছে, মুছে তেল টেল দিয়ে নেই, জান্নাত তো আমার জন্য অপেক্ষা করতেছে, এত আমল করে আসছি। কিয়ামতের ময়দানে মনে করবেন কই ফেরেশতারা আসতেছে না কেন, এত আমল করতে করতে জীবন শেষ করে দিছি। কিন্তু দেখবেন যে ফেরেশতা পুরস্কারের জায়গায় আরো মুগুর নিয়ে হাজির। কারণ সওয়াব মনে করে যে কাজগুলো করছেন এগুলো মেড ইন মদিনা না, এগুলা মেড বাই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না, এগুলা মেড বাই আপনার কোনো পিসাব, মেড বাই আপনার কোনো বাপদাদা, মেড বাই আপনার কোনো মনগড়া কেউ, মেড বাই সমাজের মানুষ, মেড বাই সবাই করেছেন। এই ধরনের কাজগুলোকে আপনি দেখে দেখে অনুসরণ করেছেন। কোরআন এবং হাদিসের সাথে মেলানোর, তার ছাঁচের সাথে ফেলানোর ন্যূনতম চেষ্টা আপনি করেন নাই, তাহলে আপনার এই আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য। মোহতারাম হাজরিন, আমলের পরিমাণ অনেক বেশি প্রয়োজন নাই, কিন্তু আমল হতে হবে পিওর, আমল হতে হবে। আবারও বলি, দুনিয়াটা আমরা খুব ভালো বুঝি, আমরা জানি মিষ্টির মতো মিষ্টি একটা খাইলেও সার্থক, আর মিষ্টির নামে আটার দলা 1 কেজি খাইলেও সার্থক নাই, বরং আরো পেট খারাপ হওয়ার সম্ভাবনা আছে। আমল যদি সুন্নতের সাথে মিল হয়, আমল যদি মদিনা থেকে আগা আসা আমল হয়, মেড ইন মদিনা হয়, আমল যদি কোরআন এবং হাদিসের উপরে এর ভিত্তি থাকে, তাহলে সে আমল পরিমাণে অল্প হলেও লাভে আসবে, উপকারে আসবে। আর যদি আমলে ভেজাল হয়, তাহলে সেটার পরিমাণ বেশি হয়েও লাভ হবে না। অতএব মুহতারাম হাজরিন, আমাদের প্রত্যেকটা আমল, প্রতিটা ভালো কাজ, এই ভালো কাজগুলোর ব্যাপারে আমাদের সচেতন হতে হবে, সাবধান হতে হবে যে এই কাজগুলো হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি অনুসারে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার পদ্ধতি অনুসারে সমস্ত আমল করার তৌফিক দান করুন। মুহতারাম হাজরিন, বৃষ্টি আসছে, আমরা একটু বৃষ্টির দোয়া পড়ি। আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ, আল্লাহুম্মা সাইয়্যিবান নাফিআ। এ দোয়ার অর্থ হলো, আল্লাহ আপনি এমন বৃষ্টি দেন যে বৃষ্টিটা আমাদের উপকারে আসে। আর আরেকটা দোয়া আছে বৃষ্টির, আল্লাহুম্মা হাওয়ালাইনা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা, আল্লাহুম্মা হাওয়ালাইনা ওয়ালা আলাইনা। এর অর্থ হলো, হে আল্লাহ আপনি আমাদের আশেপাশে খেতে খামারে বৃষ্টি দেন, যেখানে বৃষ্টির দরকার, আমাদের উপরে বৃষ্টি দিয়েন না। দোয়া করার মালিক আমরা, দোয়া করেছি, কবুল করার মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। এই যে মনে করেন বৃষ্টি যখন হবে, আপনি এই দোয়া পড়বেন। এই সুন্নাতটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এই সিস্টেম শিখাইছেন কে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বৃষ্টি হলে এই দোয়া পড়তে বলেছে। এখন আপনি এই দোয়ার জায়গায় বৃষ্টি হলে যদি ধরেন কথার কথা আপনার এমন কিছু করেন যেগুলো কোরআন হাদিসে নাই, যেমন আপনি কথার কথা বৃষ্টি হয়েছে, এখন আপনি 3 বার উঠবস করলেন যে এটা করলে কি হবে, বৃষ্টি চলে যাবে। এটা একটা কুসংস্কার। এটা কাজটা যদি কেউ করে, এটার নাম কি হবে? কুসংস্কার। বৃষ্টি হলে আপনি যদি দোয়া পড়েন, তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে দোয়া শিখিয়েছেন সেটা পড়বেন। আর যদি দোয়া না পড়তে জানেন,
তাহলে আল্লাহর কাছে আপনার মতো আপনি দোয়া করেন, প্রার্থনা করেন, যেহেতু যে কোনো বিপদগ্রস্ত মানুষ দোয়া করতে পারে। কিন্তু আপনি এই জায়গাতে মন গড়া কোনো কিছু করলে সেটার নাম কি হবে? বেদাত হবে। বেদাত এমন একটা গুনাহের কাজ, যে গুনার কাজটা সাধারণত চোর চোপটা, খুনি ডাকাত অথবা কোনো খারাপ মানুষ, সমাজ যাদেরকে খারাপ মানুষ মনে করে এরকম মানুষরা করে না। দেখতে দিনদার, নামাজি কালামি মানুষ, এই মানুষগুলাই যে গুনাহটা করে সেটার নাম কি? বেদাত। বেদাতের অপরাধটা কারা করে ভাই? নামাজি কালামি মানুষগুলো করে। অতএব আল্লাহ তাআলা এই অপরাধ থেকে, এই গুনাহ থেকে আমাদেরকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আপনারা অনেকে হয়তো বলবেন যে আমরা কিভাবে বুঝবো কোনটা কোরআন হাদিসে আছে আর কোনটা নাই? আমি এটার জবাবে সবসময় কমন উত্তর দিয়ে থাকি। দেখেন, দুনিয়ার ব্যাপারে আমরা সবাই যার যার ভালোটা সে বুঝার জন্য নিজের বিবেক বুদ্ধি সব খরচ করি, হলেও চেষ্টা করি ভালো কোনটা বের করার, ঠিক না ভাই? ঠিক। দিনের ব্যাপারে আসলে আমরা বলি না, আমরা তো এত কিছু বুঝি না, হুজুররা যা বলে, এক এক হুজুর এক এক কথা বলে, আমরা কোন দিক যাব? অথচ দুনিয়ার ব্যাপারে আমরা এই কথা বলি না। দুনিয়ার ব্যাপারে আমার ভালো কোনটা এটা বুঝার জন্য বিবেক বুদ্ধি সময় সব ব্যয় করে হলেও ভালোটাকে উদ্ধার করার চেষ্টা করি, কি করি না? অতএব মোহতারাম হাজরিন, আল্লাহর দেয় বিবেক শুধুমাত্র দুনিয়া বোঝার জন্য না, লাউ কোনটা কচি আর কোনটা বাতি এটা বোঝার জন্য টিপতে টিপতে দোকান একটার জায়গায় তিনটা পাল্টাতে মূলাইতে দেখতে দেখতে আপনি অস্থির হয়ে যাচ্ছেন মাত্র 50 টাকার লাউ এটা কিনতে গিয়া। আর জান্নাতুল ফেরদাউস আপনি কিনতে চান, অথচ আমলটা আসল না নকল সেটা বোঝার জন্য ন্যূনতম বিবেক বুদ্ধি খাটাইতে রাজি না। আপনার চাইতে এরকম সস্তা জান্নাত প্রার্থী আল্লাহর জমিনে আর কে হতে পারে? ঠিক না ভাই? ঠিক। মোহতারাম হাজরিন, অতএব একজন ইমানদার কখনো বিদআতে লিপ্ত হতে পারে না। আমল যেটা করব, আমার প্রত্যেকটা আমল খাঁটি হতে হবে, খাঁটি হতে হবে। ওলামা একরাম তারা যখন কোরআন থেকে হাদিস থেকে উদ্ধৃতি দিয়ে কথা বলবে সেটা আপনি মানবেন। যদি কোনো আমলের ব্যাপারে সন্দেহ দেখা দেয়, ভিন্ন মত দেখা দেয়, কোরআন হাদিস থেকে উদ্ধৃতি না পান, দলিল না পান, আপনার বিবেক বুদ্ধি যতটুকু আছে এতটুকু খরচ করার পর যদি আপনি সুন্নাত আর বিদআতের মধ্যে পার্থক্য করতে না পারেন, তাহলে বিবেক দেয়ার, এই বিবেক আল্লাহ তাআলা দিয়েছেন যে এটার মানে কি, এটা কোথায় ব্যবহার করলেন? মোহতারাম হাজরিন, বিদআতের 7টি ক্ষতি এবং ভয়ঙ্কর অপকারিতা আছে। এর ভিতরে 1 নম্বর হলো, যে ব্যক্তি বিদআতে লিপ্ত হয় সে ব্যক্তি সুন্নাত থেকে সরে যায়। সে ব্যক্তি সুন্নাত থেকে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ হলো সুন্নাত, আর মন গড়া করাটা হলো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই, অন্য কেউ বলেছেন, এটার নাম কি? বেদাত। বাজারে একটা ব্র্যান্ডেড জিনিস, কথার কথা, এটার নকল পাওয়া যায়। এই নকল জিনিসটা যদি কেউ বেচা কেনা করে, এটা ধরা পড়লে কি হবে? শাস্তি হবে কি হবে না? কেন শাস্তি হবে? কারণ এটা আসল না, এটা কি? নকল। ঠিক তেমনি ভাবে আমলের নামে, সওয়াবের নামে যদি বেদাত আমল করেন, যে আমলের ভিত্তি কোরআন হাদিসে নাই, সে আমল করে সওয়াব তো পাওয়া যাবেই না, বরং শাস্তি পাওয়া লাগবে। আমি একটা এক্সাম্পল সব জায়গায় বলি। আপনি দোকানে গেছেন, সদাই কেনার পর আপনার কাছে টাকা নাই। আপনি যদি বলেন যে ভাই আমার কাছে টাকা নাই, পরে দেব, তো দোকানদার আপনাকে অনুগ্রহ করে বাকি দিয়েও দিতে পারে, আর কম দামের জিনিস, খাবার টাবার জিনিস হলে এমনিও দিয়ে দিতে পারে। কিন্তু আপনি যদি চালাকি করে একটা নকল জাল নোট ধরায় দেন, দোকানদার যদি টের পায় এটা জাল নোট, কি হবে? সাথে সাথে 999-এ ফোন করে পুলিশ হাজির করে আপনাকে 14 শিকের মধ্যে ঢুকানোর চেষ্টা করবে, কি করবে না? ঠিক একইভাবে আপনার আমল অনেক বেশি নাই, আল্লাহ রাব্বুল আলামিন অনুগ্রহ করে আপনাকে কিয়ামতের ময়দানে জান্নাত দিয়েও দিতে পারেন। কিন্তু আপনি আল্লাহর কাছে সব নকল জাল টাকার মতো ভেজাল আমল নিয়ে গেছেন। এই আমলগুলো মদিনা থেকে আসে নাই, কোরআন হাদিস থেকে আসে নাই। কোথাকার কোন বাপদাদা শুরু করেছে, এরপরে চলে আসতেছে, এটার গোড়া কোরআন হাদিসে নাই। এই রকম যদি হয় তাহলে সেক্ষেত্রে সেই আমলটা হলো ওই জাল টাকা দেওয়ার মতো। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়াকুল্লু দালালাতিন ফিন্নার। বেদাত হলো একজন মানুষ জান্নাতের রুটে আছে, রাস্তায় আছে, সেখান থেকে সরে গিয়ে ডানে বামের যে গোমরা পথ আছে সেগুলোতে চলে যাওয়া, আর এগুলো হলো বেদাতের পথ। এই পথগুলোর গন্তব্য শেষ গোড়া হলো জাহান্নাম, আর সিরাতে মুস্তাকিমের শেষ গোড়া হলো জান্নাত। অতএব বেদাতে লিপ্ত হলে সর্বপ্রথম এবং সবচেয়ে বড় ক্ষতি হলো
যে এই বিদআত মানুষকে সঠিক পথ থেকে সরায় দেয় এবং এর গন্তব্য হয় জাহান্নাম। নাম্বার 2, বিদআতের দ্বিতীয় ক্ষতি হলো যদি আপনি ইসলামের নামে কোনো নকল আমল করেন, কোনো ভেজাল আমল করেন, কোরআন সুন্নায় নাই এমন কোনো পদ্ধতিকে ইসলামের নামে আপনি বানিয়ে নেন, তাহলে সেই ক্ষেত্রে সেরকম নকল এবং ভেজাল আমলের ফলে আপনার মধ্য থেকে সুন্নত দূর হয়ে যাবে। সুন্নত কি হয়ে যাবে? দূর হয়ে যাবে। যেমন কথার কথা, একজন মানুষ ঋণগ্রস্ত, তার অনেক দেনা আছে, বেচারা আসলো কারোর কাছে জিজ্ঞাসা করতে যে ভাই আমার ঋণ পরিশোধ করার জন্য তেমন কোনো ব্যবস্থা আমি খুঁজে পাচ্ছি না, কি আমল করব? তখন কেউ তাকে শিখাই দিল যে তোমার ঋণ পরিশোধ করার জন্য তুমি কথার কথা কোরআন কারীমের খতম এটা দাও, দিলে তোমার ঋণ হয়ে যাবে, পরিশোধ হয়ে যাবে। অথচ কোরআন হাদিসে কোথাও ঋণ পরিশোধের জন্য কোরআন খতম দেওয়ার কথা বলা হয়নি। তো এই আমলটার কথা বলছে, দেখতে দেখা যাচ্ছে কাজটা ভালো, এমনি কোরআন তেলাওয়াত করা তো সওয়াবের কাজ, কিন্তু এই কোরআন তেলাওয়াত করলে খতম করলে এই কাজটা হবে, এই কথাটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি না বলেন, কোরআন হাদিস যদি না থাকে, দুনিয়ার কারোর বাপের ক্ষমতা আছে এটা বলার? আপনি কিভাবে জানলেন যে এটা করলে, এই আমলটা করলে এই লাভটা হবে? এটা তো ওহীর মাধ্যমে জানা যাবে, আপনি তো এটা জানার কথা না। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে ঋণগ্রস্ত মানুষের ঋণ মুক্তির জন্য বিভিন্ন রকমের দোয়া শেখানো আছে, কিন্তু সেই দোয়া যদি এই লোক না জানে, তাহলে ওই যেটা জানছে সেটা করবে, আর কিছু সে জানার চেষ্টা করবে না। বিদআতের কারণে সুন্নত থেকে সে কি হবে? মাহরুম, বঞ্চিত হবে। দোয়ার জন্য আপনি নতুন বাড়ি করেছেন, নতুন ঘর করেছেন, দোয়ার জন্য হুজুর ভাড়া করে এনে লোকজন ডেকে একত্রিত হয়ে দোয়া করতে হবে বিশেষ বিশেষ প্রক্রিয়া, বিশেষ বিশেষ নিয়মে, এরকম কোনো শর্ত কোরআন হাদিসে দেওয়া হয়নি। দোয়াটা এমন সহজ একটা আমল, আল্লাহ বলেছেন উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। তোমরা দোয়া করো, আমি কবুল করব, আল্লাহ গ্যারান্টি দিয়েছে। এবং বলছেন সবাইকে দোয়া করতে। আপনি দোয়ার জন্য বলতেছেন না আমার দোয়া কি আর কবুল হবে, এই জন্য এলাকার সব মানুষ দাওয়াত দিয়ে এনে আপনি জিলাপি মিষ্টি কিনে, এরপর একজন হুজুর এনে, আপনার বাবা মারা গেছেন, মা মারা গেছেন, আপনি হুজুরকে দিয়ে দোয়া করাইতেছেন। এই হুজুরকে দোয়া করার কন্ট্রাক্টরই কে দিয়েছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি লাইসেন্স দিয়ে গেছে যে হুজুররা তারা শুধু দোয়া করাবে, তারা দোয়া করালে সেটা কবুল হবে, এমন কোনো কথা কোরআন বা হাদিসের কোথাও আছে? কোরআন হাদিসে যেটা আমরা পাই সেটা কি? আপনার মৃত মা বাবার জন্য আপনি দোয়া করেন, অথবা কোনো ওলামা একরাম, মুরব্বী বা যে কোনো মুসলমানের কাছে দোয়া চান, ভাই, বাবা, চাচা বা হুজুর, আলেম ওলামা, আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন। আপনি যখন আপনার আল্লাহর কাছে দোয়া করেন, তো আমার মা বাবার জন্য একটু দোয়া করিয়েন, এটাও সুন্নাহ দ্বারা সাব্যস্ত। আপনি দোয়া নিজেও করেন, মানুষকে দিয়ে মানুষের কাছে দোয়া চান, কিন্তু দোয়া করানো, মুর্দার জন্য দোয়া করানোর কোনো সিস্টেম নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনে একবারের জন্য পাওয়া যায় না। দোয়া করানো কি? করা, চাওয়া, করানো, ফরম্যাট কয়টা হয়েছে? 3টা। একটা হলো নিজের দোয়া নিজে করলেন, আরেকটা হলো অন্যদের কাছে দোয়া চাইলেন, আর 3 নম্বরটা হলো দোয়া করাইলেন। এই করানো আর চাওয়ার মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য আছে। কি সেটা? চাইতে পয়সা কড়ি লাগে না, চাইতে কোনো বাজেট, কিন্তু করাইতে বাজেট লাগে। ঠিক না ভাই? ঠিক। করাইতে, দোয়া করাইতে টাকা লাগে না, দোয়া করাইতে কমপক্ষে বাজেট। রেসিপিগুলো কি? রেসিপিগুলো ধরেন কিছু মিষ্টি জিলাপি, কিছু আগরবাতি, কিছু গোলাপ জল, আর কিছু ক্যাশ টাকা হুজুরের জন্য। ঠিক না ভাই? ঠিক। এই আইটেমগুলো যদি মোটামুটি থাকে তাহলে দোয়া করানো যায়। এগুলো যদি না থাকে তাহলে কি দোয়া করানো যায়? করানো যায় না। তাহলে এবার আপনি আসেন, দোয়া করানোর এই সিস্টেম, এটা যদি সাহাবীদের কারোর মা বাপ মারা গেছেন, আত্মীয় স্বজন মারা গেছেন, তারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সে যুগে দরকার ধরেন খেজুর নিয়ে আসছেন বা কিছু নিয়ে আসছেন, সাথে কিছু হাদিয়া দিছেন, এবং এরকম আনুষ্ঠানিকতা দোয়ার জন্য ডেকে করাইছেন, এরকম যদি কোনো কিছু হাদিসে থাকে, অবশ্যই আমরা আমাদের মা বাবার জন্য সেই পদ্ধতিতে দোয়া করব। যদি না থাকে তাহলে মুর্দার জন্য এই টাইপের দোয়ার আয়োজন করা, এটা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতিতে নাই। আর যদি না থাকে তাহলে বুঝবেন এই আমলটা আসল না ভেজাল? ভেজাল। এই আমলটার ফলে কি হয় আমি বলি, এই আমলটার ফলে সুন্নত দূর হয়ে যায়। বেদাতের কারণে সুন্নত কি হয়ে যায়?
যে দোয়া করানোর অভ্যাস যার মধ্যে গড়ে ওঠে সে দোয়া ভুলে যায়। নিজে যে দোয়া করতে হয় এটা কি করে, এটা ভুলে যায়। মনে করে যে দোয়া মানেই হলো হুজুর ঠিক করে এনে আমাকে দোয়া করতে হবে। চট্টগ্রামের দিকে দোয়ার আবার বিভিন্ন আইটেম আছে, রেট আছে। ফেসবুকে একটা পোস্ট বিশেষ করে ভাইরাল হয়েছে, সে পোস্টে দেখা যাচ্ছে যে কোথাও দোয়ার জন্য রেট বলা হয়েছে যে কথার কথা 50 টাকা, 100 টাকা, 200 টাকা, 500 টাকা। একেবারে কম দামের 50 টাকার দোয়া হলে রেডিমেড দোয়া, সংক্ষেপ, সবাইটা একসাথে হুজুর দিয়ে দিবে। 100 টাকা দিলে একটু লম্বা চড়া ধরে হুজুর কিছু বলে টলে দিবে। 200 টাকা দিলে হুজুর আর একটু লম্বা সময় ধরে একটু আল্লাহর কাছে বলে টলে দিবে। আর 500 টাকা দিলে তো কোনো কথাই নাই, কান্নাকাটি হবে দোয়াতে। তাহলে এই দোয়া কি হুজুরের ব্যবসা নাকি কোরআন হাদিসের আমল? তো এইটুক যদি আপনি না বুঝেন, এতটুকু যদি আপনার বিবেককে খরচ না করেন, কিভাবে আপনি এই সস্তা চিন্তা দিয়ে, সস্তা আমল দিয়ে জান্নাত কামাই করার চেষ্টা করছেন? মোহতারাম হাজরিন, আবারও বলছি, ভুল বুঝবেন না। দোয়া চাওয়া এটা জায়েজ। সাহাবীরা নবীজির কাছে দোয়া চাইছেন না, চান নাই? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দোয়া করতে চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আমার মায়ের জন্য দোয়া করেন। চাইছেন না, চান নাই? সবাই সবার কাছে দোয়া চাইছেন, আমরাও দোয়া চাইব। কিন্তু মৃত মানুষের জন্য দোয়ার আয়োজন করা, দোয়ার বাজেট ঠিক করা, হুজুর ভাড়া করে কোরআন খতম করানো। আমরাও ছোটবেলায় গেছি, মাদ্রাসায় হুজুররা নিয়ে গেছে 10 জন একসাথে, 3 পারা 3 পারা ভাগ করে দিছে, সবাই খতম পড়ছে, মুর্দার জন্য খবরে সব রসানি করবে, এবং তখন 10 টাকা 10 টাকা করে ভাগ করে সবাইকে ধরায় দিছে, পড়ে চলে আসছে। আচ্ছা, 10 জন মানুষ যদি 3 পারা 3 পারা করে পড়ে, তাহলে সেক্ষেত্রে কারোর কি খতম হয়? হয় না। তাহলে এই যে আমল, এই আমলটা যদি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম না শিখিয়ে থাকেন, সে আমলটা আমি মন গড়া যদি করি, তাহলে এর নাম হলো নকল আমল, ভেজাল আমল। আপনি আপনার মা বাবার জন্য কোরআনে কারীম পড়েন, পড়ে আল্লাহর কাছে দোয়া করেন, অবশ্যই সেটা ভালো কাজ। আপনার আত্মীয়স্বজন সবাই করেন, ভালো কাজ। কিন্তু সব জায়গায় টাকা দিয়া ভাড়াটিয়া লোক এনে দিনের কাজ, ইসলামের কাজ, ইবাদতের কাজ, সওয়াবের কাজ করা যায় না। কিন্তু আমরা সেই কাজগুলো করি কি করি না? তো বিদআতের দ্বিতীয় অপকার হলো, ক্ষতি হলো, বিদআতের ফলে সুন্নত সরে যায়। যেই ব্যক্তি বিদআতে অভ্যস্ত সে সুন্নত থেকে মাহরুম হয়ে যায়। আপনি দেখবেন 5 ওয়াক্ত নামাজের পরে অনেকগুলো দোয়া আছে, আছে না নাই? অনেকগুলো জিকির আছে। এই মজলিসে যত মানুষ আছেন, যে সবগুলো দোয়া জিকির জানেন, প্রায় 10-12টা দোয়া বিভিন্ন হাদিস থেকে দোয়া এবং জিকির বর্ণিত আছে। এই দোয়া জিকিরগুলো সবগুলা মুখস্থ আছে, এরকম যারা আছেন তারা একটু হাত তোলেন। 5 ওয়াক্ত নামাজের পরে যত দোয়া জিকির নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেন, পড়তেন, এগুলোর সবগুলা মুখস্থ যারা আছে হাত তোলেন। শোনানো লাগতে পারে, কিন্তু হাত তুললে শুধু হবে না। এবার হাত একটা নামছে, আরো একটা দুইটা নামছে দেখা যায়। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, 4-5টা হাত উঠছে, আলহামদুলিল্লাহ। আচ্ছা, নামাজ তো আপনারা গত বছর থেকে পড়া ধরছেন সবাই, তাই না? তার আগের বছর থেকে 5 বছর ধরে, মাশাআল্লাহ। তার মানে বুঝজ্ঞান হয়েছে থেকেই, বরং বুঝজ্ঞান হওয়ার আগে থেকেও অনেকে নামাজ পড়া শুরু করছেন, আলহামদুলিল্লাহ। আপনি একটা জিনিস নিজের বিবেককে জিজ্ঞাসা করেন একটু, যে আপনি 5 ওয়াক্ত নামাজ পড়তেছেন 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর, যার যতটুকু তৌফিক আছে তত বছর ধরে, এত বছর ধরে আপনি নামাজ পড়েন, অথচ নামাজের পরে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলতেন, কি পড়তেন সেটা আপনি জানেন না। এটা কি ত্রুটি নাকি ত্রুটি না? এটা কেন জানেন না জানেন? কারণ হলো এটার জায়গায় আরেকটা ভেজাল ঢুকে আছে। যেহেতু একটা ভেজাল আছে, এই জন্য আসলটা সরে গেছে। ঠিক না বে ঠিক? 5 ওয়াক্ত নামাজের পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বুখারীর হাদিস থেকে তাকবীরের কথা আসছে, আল্লাহু আকবার বলতেন। যদিও সেটা নিয়ে উলামায়ে কেরামের অনেকে বলেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু বর্ণিত যে তিনি তাকবীরের কথা বলেছেন, এটা অন্য তাকবীর। যাই হোক, সেটা আরেক বিষয়। 3 বার ইস্তিগফার, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এরপর আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। এর পাশাপাশি আয়াতুল কুরসি। 5 ওয়াক্ত নামাজের পরে কি পড়া? আয়াতুল কুরসি পড়া। এরপর 3 কুল, সূরা ইখলাস, কুল হুয়াল্লাহ, সূরা ফালাক, সূরা নাস। কয়বার করে? আন্দাজে মেরে দিছেন, একবার করে। 3 বার হলো সকাল সন্ধ্যা। আর 5 ওয়াক্ত নামাজের পরে কয়বার? একবার করে।
এরপরে আসেন আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু আলা কুল্লি শাইইন কাদির একবার, লা ইলাহা ইল্লাল্লাহু মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়ালাউ কারিহাল কাফিরুন একবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যাহু বিল ওয়ালিদাইনি ইহসানা ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া লাহুস সানাউল হাসান একবার। এইভাবে এই সব দোয়াগুলো 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার, কোন বর্ণনা আছে 33 বার আল্লাহু আকবার, 34তম বার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। এটা দুইটাই হাদিসে সাবিত আছে। তো এই যে আমলগুলো, এগুলো 5 ওয়াক্ত নামাজের পরে করা সুন্নাত। আমাদের সমাজে 99% মানুষ জানেই না আমল করা তো পরের কথা, ঠিক না বে ঠিক? তো আপনার এই আমলটা নামাজের একেবারে শুরু থেকে শেষ হওয়া পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পদ্ধতি অনুযায়ী যদি না হয়, তাহলে সেই আমলটা আল্লাহর কাছে কি গ্রহণযোগ্য হবে? বিদআতের সবচেয়ে বড় ক্ষতিকর দিক হলো, বিদআত দেখতে ভালো দেখা যায়, মনে হচ্ছে যে সে ভালো কাজই করতেছে। জিকিরের নাম দিয়ে এমন পদ্ধতি আর সিস্টেম বাইর করলেন, বিভিন্ন রকমের ডান্স দিয়ে জিকির করা আছে না নাই? অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিকির করতে করতে লাফালাফি করছেন, কোন হাদিসে আছে? কোন সাহাবীরা করেছেন? এবং জিকিরের আবার বিভিন্ন নাম আছে। এই লাফালাফিগুলো আবার বিভিন্ন কি আছে বলে নাম আছে। কি কি নাম জানি আছে? করাত জিকির। আমাকে এক জায়গায় প্রশ্ন করা হয়েছে, ভাই করাত জিকির করা যায়? আমাকে করাত জিকির আবার কি? আমি তো জীবনে প্রথম শুনলাম, পরে শুনলাম যে এই জিকির হলো হেইও দিতে হয় আর কি, করাতের মতো। তাহলে এই যে জিকির, এই জিকির কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখাইছেন? করাতের মতো হেইও করা শিখাইছেন? যদি না শিখায় থাকে, এটা কেউ একজন আপনাকে শিখাইছে পরবর্তীতে, যার নাম নকল, ঠিক না বে ঠিক? মুসলমান তো খুঁজবে আসলের সাথে মিল আছে না নাই, মূলের সাথে মিল আছে না নাই। নকল জিনিস কখনো গ্রহণযোগ্য হবে। একজন মানুষ ধরেন সরকারি দল করে না, অন্য বিরোধী দল কোন একটা দল করে, এটা তার ব্যাপার, সাংবিধানিক অধিকার, সে আরেকটা দল করছে। কিন্তু একটা লোক সরকারি দল করে, কিন্তু সরকারি দলের নামে, প্রধানমন্ত্রীর নামে অথবা বঙ্গবন্ধুর নামে অথবা অন্য কোনো জাতীয় নেতার নামে সে নকল একটা ফরমান বের করেছে সবাই। ধরেন কথার কথা, সে বলল যে প্রধানমন্ত্রী আমাকে 10 জন মানুষের চাকরির সুযোগ দিছে, আমি এই যে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিচ্ছি তোমাদেরকে, এলাকাতে সে দিতেছে মনে করেন। এই লোকটা যদি ধরা পড়ে যে এটা 2 নম্বর, এটা আসলে প্রধানমন্ত্রী দেন নাই, কি বলেন? তার উপরে মায়েরগুলো কি বিরোধী দলের লোকদের মতো হবে না তার চেয়ে একটু বেশি হবে? কেন হবে বেশি? তুমি 2 নম্বরই কেন করলা তার নামে, ঠিক না বে ঠিক? তুমি দলের নামে, ব্যক্তির নামে নকলবাজি কেন করলা? তুমি প্রতারক। ঠিক একইভাবে একজন মানুষ যখন বিদআতে লিপ্ত হয়, এই ব্যক্তি বিদআতে লিপ্ত হওয়ার কারণে সুন্নাত থেকে আস্তে আস্তে সরে যায় এবং তার উপরে আল্লাহ তাআলার শাস্তি নেমে আসে। দেখতে মনে হচ্ছে সে সুফি সাহেব, মানে আমাদের সমাজে ভালো মানুষ হলে মনে করে কি সুফি সাহেব এবং ভালো মানুষ। বিদআতের তৃতীয় ক্ষতি হলো ভাই, দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হয়। দ্বীনকে পরিবর্তন করে দেওয়া হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দ্বীনকে যেভাবে রেখে গেছেন, 100 বছর পরে একজন একটা বেদাত ঢুকাই দিল, 200 বছর পরে আরেকজন একটা ঢুকাইলো, 300 বছর পরে আরেকজন একটা ঢুকাই দিল, এক এক সময় এক একটা ঢুকাইলো। 1400, 2000, 2500 বছর পরে এসে দেখা যাবে নামাজ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে রেখে গেছেন ওটা পরিবর্তন হয়ে আর ওটা আসলটা আর কিছু নাই। এরকম হবে কি হবে না? তো যদি দ্বীন বিকৃত হয়ে যায়, সেই দ্বীন কি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে? এই জন্য শরীয়ত বিদআতের ব্যাপারে এত কঠোর সতর্কবার্তা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছেন। আর বেদাতের 4 নম্বর ক্ষতি হলো, কেউ বেদাতে লিপ্ত হওয়া মানে হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে প্রশ্ন তোলা। তার ব্যাপারে কি তোলা ভাই? প্রশ্ন তোলা। কি প্রশ্ন? যে তিনি দ্বীনকে বোধহয় অপরিপূর্ণ করে রেখে গেছেন। আপনারা একটু আগে একটা আয়াত শুনেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। বিদায় হজের সময় আরাফাতের ময়দানে জুমার দিনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা ভাষণ রেখেছেন, ঐতিহাসিক বিদায় হজের ভাষণ বলা হয়। এই ভাষণের পরে আগে বিভিন্ন জায়গায় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু কথা বলেছেন। এই কথাগুলোতে সাহাবী বর্ণনাকারী ইরবাজ ইবনে সারিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন যে তিনি যে নসিহত করেছেন আমাদেরকে, এই নসিহতে জারাফাত মিনহাল উয়ুন, সবার চোখ দিয়ে পানি চলে আসছে সাহাবীদের, ওয়ারজিলাত মিনহাল কুলুব, তার সে হৃদয়গ্রাহী বক্তব্য, তার সে নসিহত ওয়াজের কারণে সবার অন্তরগুলো বিগলিত হয়ে গেছে। সেদিন তার নসিহত শুনে আমরা বুঝতে পেরেছি কান্নাহা মাউইজাতু
মুয়াদ্দিআইন, কেন জানি তিনি আমাদের কাছ থেকে মনে হয় বিদায় নিয়ে যাবেন, তার বোধহয় জীবনের শেষ ভাষণগুলোর একটা দিচ্ছেন। এরকম বিদায়ের সময় মানুষ যেরকম আকুতি ভরে কথা বলে, তিনি সেরকম কথা বলেছিলেন। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই শেষ সময়ের ওসিয়ত, শেষের দিককার ওসিয়তের ভিতরে একটা ওসিয়ত এটাও যে আলাইকুম বিসুন্নতি, তোমরা আমার সুন্নতকে আঁকড়ে ধরবে, ও সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন, এবং খুলাফায়ে রাশিদার সুন্নত এবং তাদের সিস্টেম পদ্ধতিকে আঁকড়ে ধরবে। তার মানে ওহীর মাধ্যমে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জেনেছেন যে একটা সময় আসবে কিছু লোক ইসলামের নামে এমন কিছু কাজ ঢুকাবে যেগুলো কেউ বা কারা চালু করেছে, কোনো পীর, কোনো ব্যক্তি, কোনো বাবা, কোনো মা, কোনো বংশ, কোনো এলাকা, কোনো সংস্কৃতি থেকে সেটা এসেছে, এটা কোরআন থেকে হাদিস থেকে আসে নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওইগুলাকে তোমরা আঁকড়ে ধরবে। এবং আল্লাহ বলেছেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম, আজ এই দিনে তোমাদের জন্য ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছি। ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি, এবং আল্লাহ বলছেন আমার নেয়ামত এটাকে আমি তোমাদের জন্য পূর্ণাঙ্গ করে দিয়েছি। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে দ্বীন। যদি সেখানে নতুন কিছু ঢুকান তার মানে আল্লাহর দ্বীনটা অপরিপূর্ণ ছিল, আপনি এটা মনে করেন, এজন্য নতুন কিছু যোগ করার দরকার আছে মনে করেন। ঠিক না ভাই? ঠিক। কত বড় ভয়াবহ বিষয় আপনি চিন্তা করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দুরূদ পড়েছেন না পড়েন নাই? সাহাবীদেরকে দুরূদ পড়ার নির্দেশ করছেন না করেন নাই? তার দুরুদে নামাজের মধ্যে তিনি দুরূদ পড়ছেন না পড়েন নাই? আমরাও পড়তেছি না পড়ি নাই? এই দুরুদ আমরা যে পড়ি, এই দুরুদটা কি যার যারটা শেষে পড়ি, না সবাই মিলে একসাথে মিছিল দিয়ে পড়ি? সবাই একসাথে দলবদ্ধভাবে সুরে সুর মিলিয়ে তালে তাল মিলিয়ে পড়ি। তাহলে কিভাবে পড়ি? যার যারটা শেষে করি। নামাজের চাইতে গুরুত্বপূর্ণ মুহূর্ত মুসলমানের জীবনে আর থাকতে পারে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন মান সাল্লা আলাইয়া মাররাতান, যে ব্যক্তি আমার প্রতি একবার দুরূদ পাঠ করবে, সাল্লাল্লাহু আলাইহি আশরা, আল্লাহ তাআলা তার উপরে নাজিল করবেন রহমত কতবার? 10 বার। দুরূদ মানে হলো নবীজির জন্য রহমতের দোয়া করা। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদের মানে হলো ও আল্লাহ আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি রহমত, অনুগ্রহ, বরকত নাজিল করেন, এই দোয়া করা। তো এই দুরূদটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের প্রতি নিজে তিনি পাঠ করেছেন না করেন নাই? সাহাবা ইকরামদেরকে করতে বলেছেন না বলেন নাই? তো তারা দুরূদ পাঠ করতে গিয়ে আমাদের মতো এরকম সবাইকে ডেকে ডুকে একত্র হয়ে পাঠ করতে করতে বিশেষ অবস্থা আমাদের মধ্যে সৃষ্টি করা বা দাঁড়িয়ে যাওয়া, আরো অনেক যে সিস্টেম পদ্ধতি আমরা বানায় নিয়েছি, একজন বলার সাথে সুর মিলায় সবাই পড়া, এই পদ্ধতি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে যদি প্রমাণিত হয়, অবশ্যই মুসলমানদের দুরূদ পাঠের ক্ষেত্রে সেই পদ্ধতি অবলম্বন করতে হবে। আর যদি সেই পদ্ধতি না থাকে তাহলে সেটা সিস্টেম বানিয়ে নেওয়া। দুরূদ দাঁড়ায়ও পড়া যায়, বসেও পড়া যায়, কেউ চাইলে চলতে চলতে হাঁটতে হাঁটতেও পড়তে পারে। যেই ইবাদত করার জন্য শরীয়ত কোনো একটা হাইয়া, কোনো একটা অবস্থাকে ফিক্স করে দেয় নেই, সেটা যে কোনো অবস্থাতে করা যায়। কিন্তু যদি আপনি মনে করেন যে না এটা পড়তে পড়তে আর বসা যাবে না, দাঁড়ায় যেতে হবে, অথবা এটা বসে করা যাবে না, দাঁড়ায়েই করতে হবে, অথচ হাদিসে সেরকম কোনো শর্ত দেয় নেই, তাহলে আপনি দ্বীনের ভিতরে নতুন একটা জিনিস জোড়ায় দিলেন, সংযুক্ত করে দিলেন, নকল করে দিলেন, এডিশন করে দিলেন, এর ফলে সেটা বিদআতে পরিগণিত হতে পারে। ঠিক না ভাই? ঠিক। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুরূদ পাঠের ক্ষেত্রে যদি কোনো সিস্টেম ঠিক করে না দেন, আপনি কে সিস্টেম ঠিক করে দেওয়া? আপনাকে সে রাইট কেউ দিয়েছে? দিন তো পরিপূর্ণ হয়ে গেছে, নতুন করে তো আর কোনো কিছু যোগ হওয়ার সুযোগ নাই। দুরূদ পাঠ এটা কি ইবাদত না ইবাদত না? এটা কি সওয়াবের কাজ না সওয়াবের কাজ না? এই ইবাদতের পদ্ধতি শেখানোর জন্যই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আসছেন। ঠিক না ভাই? ঠিক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন আসছেন দুনিয়াতে? ইবাদতের পদ্ধতি শেখানোর জন্য। ভাইরা আমার, এই পদ্ধতি যখন আমি আমার মন গড়া করব, সেটা ইবাদতের পরিবর্তে বিদআতে পরিগণিত হতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এগুলো অনেক সময় ইগোর প্রবলেমের কারণে, জেদের কারণে আমরা সত্য গ্রহণ করতে পারি না। নাম্বার 5, বিদআতে লিপ্ত ব্যক্তি তওবা থেকে মাহরুম থাকে। কোত্থেকে মাহরুম থাকে ভাই? কিভাবে তওবা থেকে মাহরুম থাকে আমি বলছি। ধরেন একটা মানুষ জানে এই কাজটা হারাম, ঘুষ খায়, সে সরকারি কর্মকর্তা, সে ঘুষ খায়, সে জানে ঘুষ খাওয়াটা হালাল না হারাম, সে জানে ঘুষ খাওয়া হারাম। ঘুষ খাওয়া হারাম এটা জানার কারণে সে যখন ঘুষ খায়, যতই ঘুষ খাক, তার মধ্যে অপরাধ বোধ কাজ করে। সে জানে সে খারাপ কাজ করতেছে। ঠিক না ভাই? ঠিক। সে নিজেও জানে খারাপ কাজ করতেছে। এই জন্য এক সময় হতে পারে
তার মনের ভিতরে আল্লাহর ভয় আসবে, এসে সে এখান থেকে ফিরে আসবে, আগে যেগুলো করেছে সেগুলোর জন্য মানুষের হক ফেরত দিয়ে দিবে এবং সে তওবা করবে। এই আশাটা করা যায় কি যায় না? একজন যুবক তিনি গান বাজনা শুনছেন, হারামে লিপ্ত, মিউজিকে আসক্ত, এই যুবক আল্লাহরে বান্দা, সে এই কাজটা যে করে সে নিজেও জানে হারাম, কিন্তু যদি সে একটা সময়ে হারাম কাজ করতে করতে আল্লাহর ভয় তার অন্তরে জাগ্রত হয়, সে হতে পারে তওবা করে আল্লাহর কাছে ফিরে আসবে। কিন্তু একটা লোক ইসলামের নামে যখন বিদআত করবে, এমন কাজ করবে যেটা কোরআন সুন্নায় নাই, সেই কাজ করার ফলে এই লোকটার মধ্যে তো এক ধরনের আত্মপ্রসাদ থাকবে, আত্মতৃপ্তি থাকবে, অতিরিক্ত আস্থা নিজের প্রতি নিজে থাকবে, সে তো মনে করতেছে ভালো কাজ করতেছে, যার কারণে সে তো কখনো এখান থেকে তওবা করার প্রয়োজনটা অনুভব করবে না। এই বিদআত করতে করতে তার দুনিয়া থেকে যাওয়ার সম্ভাবনা সমূহ আছে। এই জন্য ভাইরা আমার, বিদআত খুবই ডেঞ্জারাস একটি বিষয়। আপনি আমার কথায় আপনার জীবনের কোনো আমলকে পরিবর্তন করে ফেলান একেবারে এখনই এই মুহূর্তেই, আমি সেটা আপনাকে এইভাবে বলবো না। আমি বলবো আপনি একটু আল্লাহর দেওয়া বিবেককে খরচ করে পরখ করেন, কোরআন হাদিসের ছাঁচে ফেলে সেটা করার চেষ্টা করেন। একজন দর্জিকে আপনি একটা জামা বানাইতে দিছেন, জামাটা একটা পুরাতন জামা এনে বলেছেন, কাপড় দিয়ে বলেছেন এই জামা যেভাবে আছে, যে মাপ আছে, হাতা আছে, গলা আছে, ঝুল আছে, এই হুবহু একই মাপে তুমি আরেকটা জামা বানাই দিবা, কাপড় দিলেন। সেই জামা বানাইতে গিয়া যেই দর্জি আপনার দেওয়া জামাটার সাথে একেবারে সুতায় সুতায় মিল রেখে করতে পারবে, আপনি সেই দর্জিকে অনেক বেশি স্যালুট করবেন এবং তাকে ভালো দর্জি বলবেন, তার এই কাজটা গ্রহণ করবেন, তাকে বিনিময়ে টাকা দিবেন, ঠিক না ভাই? ঠিক। আর যদি সে আপনার দেওয়া স্যাম্পলটার সাথে মিল না রেখে তার মন মতো করে, কোনোটাতে হাতা বড় করছে, ছোট করছে, ঝুল বেশি দিছে, কম দিছে, আপনি যেটা দিছেন সেটার সাথে মিল নাই, তাহলে আপনি তাকে এর জন্য পারিশ্রমিক বা মজুরি দেবেন? উল্টা বরং তাকে আসামির কাঠগড়া দাঁড় করাবেন, আমার কাপড় নষ্ট করছে কেন, ঠিক না ভাই? ঠিক। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা পৃথিবীতে পাঠিয়েছেন আমাদের জন্য মডেল করে। কি করে পাঠিয়েছেন ভাই? মডেল করে। কিসের মডেল? নামাজ কেমনে পড়বা? সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে নামাজ পড়েছেন সেইভাবে নামাজ পড়ো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন, খুযু আন্নী মানাসিকাকুম, আমি যেভাবে হজ করি আমার থেকে তোমরা গ্রহণ করো সিস্টেম কিভাবে করতে হয়। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন আল্লাহর পক্ষ থেকে মডেল। আল্লাহ বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে তার মডেল হলেন, একমাত্র মডেল হলেন কে? আল্লাহর রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তাকে আল্লাহ মডেল করে পাঠিয়েছেন, স্যাম্পল করে পাঠিয়েছেন। তোমার নামাজ, তোমার জিকির, তোমার দুরুদ, তোমার সমস্ত ইবাদত বন্দেগী, তোমার সমস্ত কাজ, সমস্ত নেক আমল, এই সবগুলো কিভাবে করবা তার প্র্যাকটিক্যাল শিক্ষক হিসেবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠানো হয়েছে। থিওরি হলো কোরআন, থিওরি হলো কোরআনে, আর এই কোরআনের প্র্যাকটিক্যাল হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমাদের আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে জিজ্ঞাসা করা হয়েছিল যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক কি ছিল, তার আচরণ কি ছিল, তিনি কেমন আচরণ করতেন। তিনি বলেছেন, কানা খুলুকুহু আল কোরআন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক ছিল কোরআন। কোরআনে কি লেখা আছে এইটার বাস্তব উদাহরণ ছিলেন তিনি, এর বাইরে আর তার মধ্যে কোনো কিছু। তাহলে একজন মুসলমান তার সমস্ত আমলের জন্য স্যাম্পলের সাথে অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে মিলাবেন যে তার সুন্নতে আছে কিনা, জানার চেষ্টা করবেন, বুঝার চেষ্টা করবেন। নিজের বিবেককে খরচ করার পরও যদি তিনি সঠিকটা উদ্ধার করতে না পারেন, ইনশাআল্লাহ কিয়ামতের ময়দানে তার নাজাত হয়ে যাবে। কারণ লা ইকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, সাধ্যের বাইরে আল্লাহ কাউকে কোনো আদেশ চাপিয়ে দেন না। আপনি আপনার বিবেকটা খরচ করবেন হক এবং সত্য কোনটা, ভালো কোনটা সেটা উদ্ধার করার জন্য। ন্যূনতম বিবেকও যদি খরচ না করেন আর স্রোতের গায়ে এবং তালে তাল মিলিয়ে আপনি যদি ভাসতে থাকেন, কিয়ামতের ময়দানে আল্লাহর কাছে নাজাত পাওয়া বড় কঠিন হবে। অতএব আমরা আমাদের করা আমলগুলো নিয়ে কোনো প্রকার সন্দেহ সংশয় হলে সেটাকে কোরআন হাদিসের সাথে মিলানোর চেষ্টা করব তো ইনশাআল্লাহ। যদি আমরা না করি তাহলে কি হবে? ওই যে তওবা থেকে মাহরুম হবেন, তওবা থেকে মাহরুম হবেন। 6 নম্বর ভয়াবহ বিষয় হলো ভাইরা আমার, যারা বিদআতে লিপ্ত হয় কিয়ামতের ময়দানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শাফাআত এবং সুপারিশ থেকে বঞ্চিত থাকবে, মাহরুম থাকবে, সুপারিশ পাবে না। হাউজে কাউসারের পানি, যেই পানি যদি কেউ পান করার সুযোগ না পায় তাহলে পিপাসায় কাতর হয়ে ছটপট করতে থাকবে, ভয়ঙ্কর অবস্থা হবে। কিয়ামতের ময়দানে
সূর্য থাকবে মাথার খুব কাছাকাছি, এত উত্তপ্ত হবে যে সূর্যের কাছাকাছি গেলে মানুষ ছাই হয়ে যাওয়ার কথা, কিন্তু ছাই বা ভস্ম হবে না, কারণ আখিরাতে কোনো মৃত্যু বলতে কোনো কিছু, শুধু শাস্তি হতে থাকবে। সেদিন মানুষের ঘামে মানুষ হাবুডুবু খাবে এবং মানুষ এতটা বেহাল থাকবে। জাম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস শুনে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাল্টা প্রশ্ন ছুড়ে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছেন কিয়ামতের ময়দানে সবাই বিবস্ত্র অবস্থায় উঠবে, কারোর পরনে কাপড় থাকবে না, তো কিয়ামতের ময়দানে সেই ভয়াবহতম দিনে নারীরা যারা থাকবেন তারা পুরুষদের পাশাপাশি যখন থাকবেন তখন তারা কি লজ্জার মধ্যে পড়ে যাবেন না, বিব্রত হবেন না? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন আমাদের আয়েশাকে জবাব বলেছিলেন, আয়েশা, সেদিন মাথা যখন খুব কাছাকাছি সূর্য অবস্থান করবে, এত কঠিন অবস্থা হবে, এত ভয়াবহ হবে, এত এত দুর্বিষহ অবস্থা হবে, এত অসহনীয় অবস্থা হবে, মাথার কাছে সূর্য যখন থাকবে, টকবক করতে থাকবে যখন, মগজ ইত্যাদি, এরকম ভয়াবহ পরিস্থিতি যখন হবে, তখন কেউ নিজের দিকে তাকানোর সময় পর্যন্ত পাবে না, পাশের দেখা তো পরের কথা। সেই ভয়াবহতম দিনে ইমানদারের অন্যতম ভরসা হলো আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার। হাউজে কাউসার আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়ে বলেছেন, ইন্না আতাইনাকাল কাউসার। মক্কার মুশরিকরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তাকে হেয় প্রতিপন্ন করার জন্য তারা বলতো যে মুহাম্মদ সে হলো নির্বংশ। নির্বংশ হওয়া এটা কি কোনো দোষের কিছু? আমাদের সমাজে এখনো কারোর যদি ছেলে মেয়ে না হয় তো এলাকার লোকজন অনেকে তাকে তাচ্ছিল্য করে, বাঁকা চোখে দেখে তাকে খোঁচা মেরে কষ্ট দিয়া বলে জমুকে নির্বংশ। নির্বংশ হওয়া কি কোনো খারাপ কিছু? এটা কি কারণ নিজের হাতে? আল্লাহ তাআলা কোরআনেই তো বলে দিয়েছেন যে ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওয়িজুহুম যুকরানা ওয়া ইনাসা আও ইয়াজআলু মান ইয়াশাউ আকীমা। আল্লাহ যাকে ইচ্ছা তাকে মেয়ে দেন, যাকে ইচ্ছা তাকে ছেলে দেন, যাকে ইচ্ছা তাকে দুইটা দেন, যাকে ইচ্ছা তাকে কোনোটাই দেন না। এটা সম্পূর্ণ নিয়ন্ত্রণ কার হাতে? অতএব কোনো মহিলার যদি বাচ্চা না হয় তাহলে এই মহিলার দোষ। কোনো মহিলার যদি শুধু মেয়ে হয়, ছেলে না হয়, মহিলার কোনো হাত আছে সেখানে? এরপরে আমাদের সমাজে অনেক সময় মহিলাদের দোষ দেওয়া হয় কি হয় না? মোহতারাম হাজরিন, একইভাবে আমাদের দেশে অনেক মানুষ আছেন যাদের সন্তান সন্ততি না হলে তাদেরকে নির্বংশ বলে, বা আরো কি কি জানি গালি আছে, আমি তো সবগুলো জানি, নির্বংশটা শুধু জানি। কুড়া বলে না, আটকুড়া। দেখেন এই আটকুড়া না নয় কুড়া আমি তো শুনিও নাই ভালো করে, কিন্তু মনে হচ্ছে যে এরম একটা গালি আছে। তো এই যে একটা কথা, আটকুড়া, সাতকুড়া, নয়কুড়া যেটাই বলেন, এটা কি ওই বেচারার হাতে? অথচ একটা মানুষ, তার কোনো দোষ নাই সেখানে, তার কোনো ভূমিকা নাই, তারপরও আপনি তাকে সেটা বলছেন, এটা গালি। এটা হলো তাকে মনে কষ্ট দেওয়া, জুলুম করা। কিন্তু সেটা আমাদের সমাজে অনেকে করে কি করে না? ভাইরা আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান হয়েছে কিন্তু কেউ বেঁচে ছিল না। ছেলে সন্তান হয়েছে কিন্তু কেউ বেঁচে, মেয়ে সন্তান হয়েছে শুধু তারা বেঁচে ছিলেন। এই জন্য মক্কার মুশরিকরা তাকে তাচ্ছিল্য করে, কাফেররা তাকে তাচ্ছিল্য করে বলতো নির্বংশ, আবতার। আবতার মানে লেজ কাটা, মানে তার পরবর্তী তার বংশের ধারা টিকে থাকবে না, যেহেতু ছেলে নেই, বংশে চেরাগ দেওয়ার লোক থাকবে না। কাফেররা এভাবে চিন্তা করতো। এখন মুসলমানরা অনেকে এভাবে চিন্তা করে, ছেলে মেয়ে না হলে বলে হারে বংশে চেরাগ দিবে কে? আছে না নাই? আরে ভাই, আপনি মারা যাওয়ার পরে কবরে কি হচ্ছে না হচ্ছে সেটা নিয়ে চিন্তা করেন। আপনার বংশে চেরাগ জ্বললো না, হাদিকেন জ্বললো না, হেজাক লাইট জ্বললো না, বিদ্যুতের লাইট জ্বললো, এটা চিন্তা আপনার করার কোনো যুক্তি। আপনি আপনার আখের সামনে নিয়ে চিন্তা করেন, পেছনে আর আসার সুযোগ নাই। ব্যাক গিয়ার নাই জীবনের কোনো ব্যাক গিয়ার আছে? গাড়ির ব্যাক গিয়ার আছে, পিছনে যাওয়া যায়। জীবনের ব্যাক গিয়ার বলতে কিছু আছে? শুধুমাত্র সামনের গিয়ার। অতএব সামনের চিন্তা করতে হবে। যেটা বলছিলাম, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন এরকম আটকুড়া বা আপনার এই নির্বংশ টাইপের এই ধরনের কথা বলে নাউজুবিল্লাহ গালি দিয়েছিল মুশরিকরা, কাফেররা, তখন আল্লাহ তাআলা সূরা নাজিল করেছেন, ইন্না আতাইনাকাল, হে রাসূল আমি আপনার জন্য নাজিল করেছি, আপনাকে দিয়েছি, আপনাকে আমি দিয়েছি কাউসার। কাউসার মানে অনেক কল্যাণ, প্রভূত কল্যাণ। হাউজে কাউসারকে অনেকে বলেছেন যে হাউজে কাউসারের কথা বোঝানো হয়েছে যে হাউজে কাউসার দিয়েছেন, বা প্রভূত সার্বিক কল্যাণ আল্লাহ তাআলা দিয়েছেন তার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এবং শেষে বলেছেন ইন্না শানিআকা হুয়াল আবতার। আরে যারা আপনার সাথে শত্রুতা করে, যারা ইসলামকে বিদ্বেষ লালন করে, যারা কাফের,
আপনি তো নির্বংশ না, ওরা বরং নির্বংশ হবে। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কোনো ছেলে জীবিত ছিল না, বড় কোনো ছেলে ছিল না, সব ছোটবেলায় মারা গেছে। এই জন্য তার বংশে চেরাগ দেয়ার লোকের অভাব পড়ছে। গোটা পৃথিবীতে আজও পর্যন্ত যে মানুষটার প্রতি সবচেয়ে বেশি সংখ্যক মানুষ গোটা পৃথিবীতে ভালোবাসে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু। যাকে কেউ আঘাত করলে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হয়ে চোখের পানি পড়ে। কত মানুষ আছে যে তার মৃত্যুর পরে তার ছেলের ছেলে বা পরবর্তী প্রজন্ম তো পরের কথা, 1-2 জেনারেশন বা 1 জেনারেশন পরেই তার জন্য আর তার চোখের পানি। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছেলে সন্তান না থাকা সত্ত্বেও তিনি দুনিয়া থেকে হারিয়ে গেছেন না টিকে ছিলেন? টিকে ছিলেন, আছেন এবং থাকবেন ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা এই জন্য বলেছেন ইন্না শানিকা হুয়াল আবতার, আপনার শত্রুরা বরং নির্বংশ। আবু জেহেলের নামে কোনো কেউ নামকরণ করে ছেলে মেয়েদের? আবু লাহাবের নামে কোনো বাচ্চার নাম কেউ রাখে? মুশরিকরাও রাখে না, ইহুদিরাও রাখে না, খ্রিস্টানরাও, মুসলমানরা তো নাই, কেউ রাখে না। তারা হারিয়ে গেছে। তাদেরকে যদি কেউ 2টা মন্দ কথা বলে পৃথিবীতে কারোর মনে আঘাত লাগবে না, কারোর দেখার সময় নেই। তাহলে পৃথিবীতে টিকে আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার শত্রুরা সব হারিয়ে গেছে। ঠিক একইভাবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ যারা করবে তারা টিকে থাকবে, যারা তার অনুসরণ করবে না তারা এক সময় হারিয়ে যাবে। কত নেতা, কত বড় বড় ব্যক্তি দুনিয়াতে আছেন, ছিলেন। আজ থেকে 4000 বছর আগে পৃথিবীতে যারা রাজত্ব করেছেন, এরকম 10 জন রাজা, 20 জন রাজা একই সময় যারা বিভিন্ন অঞ্চলে রাজত্ব করেছেন, নাম বলতে পারবেন? নাম বলতে পারবেন না, নাম নিশানা নাই, হারিয়ে গেছে। কিন্তু 4-4.5 বছর, 1000 বছর আগে বা তারও আগে জুলুমের শিকার ছিলেন, সমাজের মানুষ দুর্বল মনে করত। সেই সমস্ত নবী বা রাসূলগণের অনুসারীরা বা স্বয়ং নবী রাসূলগণ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালামের নাম এখনো পৃথিবীতে মানুষ নেয় কি নেয় না? মুসলমানরাও নেয়, খ্রিস্টানরাও নেয়, ইহুদিরাও নেয়, গোটা পৃথিবী জুড়ে নেয়। কিয়ামত পর্যন্ত তারা মরেও অমর হয়ে আছেন। মরেও যদি অমর হতে চান, পথ একটাই, কোরআন এবং হাদিসের ছায়াতলে ফিরে আসেন। ঠিক না ঠিক? কোরআন হাদিসের ছায়াতলের বাহিরে যাবেন, সেটা কোনো দলের, সেটা কোনো ব্যক্তির, সেটা কোনো গোষ্ঠীর, অথবা কোনো বড় কোনো ক্ষমতার, অথবা পয়সা কড়ির, কোনো কিছুর জোরে পৃথিবীতে আপনি 100 বছরও টিকে থাকতে পারবেন না। আপনার নাম নিশানা হারিয়ে যাবে, পৃথিবীর ইতিহাস তার সাক্ষী। ঠিক না ঠিক? অতএব ইমানদার সবসময় অনুকরণ করবে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, এর মাধ্যমে সে অমর হবে, দুনিয়া আখিরাতের প্রভুতে কল্যাণের অধিকারী সে হবে ইনশাআল্লাহ। তো যেটা বলছিলাম, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাউজে কাউসার আল্লাহ তাআলা তাকে দিবেন। তিনি বলেছেন, যে ব্যক্তি কিয়ামতের দিন ভয়াবহতম দিনে মাথার উপরে যখন সূর্য থাকবে, প্রচন্ড গরম হবে, টকবগে মগজ ফুটতে থাকবে, মৃত্যু হবে না, শুধু সাজা হতে থাকবে, কষ্ট হতে থাকবে, সেই দিন যে ব্যক্তি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করবে, অজস্র পাত্র থাকবে পান করার জন্য। কিয়ামতের সেই ভয়াবহ দিনে এই পাত্রের পানি যারা পান করার তৌফিক লাভ করবে, লা ইয়াজমাউ আবাদা, জান্নাতে প্রবেশের আগ পর্যন্ত সে কখনো আর পিপাসার্ত হবে না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতে হাউজে কাউসারের পানি পান করার তৌফিক দান করুন। আর এই পানি তার হাতে পান করার জন্য আপনার আমাকে যে জিনিসটা করতে হবে তা হলো সুন্নতে রাসূলকে আঁকড়ে ধরতে হবে, বিদআতকে ছাড়তে হবে। সুন্নতকে আঁকড়ে ধরতে হবে, বিদআতকে ছাড়তে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু লোককে পানি পান করাতে চাইবেন, আর তখন আল্লাহর পক্ষ থেকে অটোমেটিক ওয়াল বা প্রাচীর উঠে যাবে মাঝখান দিয়ে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানি পান করাতে গিয়ে দেখবেন, আরে লোকটা তো নাই, মাঝখানে দেখে একটা ওয়াল উঠে গেছে, প্রাচীর উঠে গেছে। তখন তিনি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, আল্লাহ, এ তো আমার উম্মত, আমি চিনি, তার চেহারা আলামত থেকে বোঝা যায় এ মুসলমান ছিল, নামাজ কালাম পড়তো, আমার উম্মত, তাহলে আমি তাকে পানি পান করাতে যাব, কেন ওয়াল হলো? তখন আল্লাহর পক্ষ থেকে বলা হবে এরা ওই ব্যক্তি যে ব্যক্তি মুসলমান হলে কি হবে, আপনি ইসলামকে যেভাবে রেখে গেছেন তারা সেটাকে বিকৃত করে ফেলেছে, তারা সেটাকে পরিবর্তন করে ফেলেছে, সেখানে যোগ বিয়োগ করেছে, মন গড়া পদ্ধতি তারা আবিষ্কার করেছে, নিজের বাপদাদার অনুসরণ করেছে, আপনাকে অনুসরণ করে নাই। তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেই বলবেন, সুহকান লিমান গায়্যারা বাদি, আমার দুনিয়া থেকে যাওয়ার পরে যারা দ্বীনের মধ্যে ইসলামের ভিতরে পরিবর্তন সাধন করেছে, বিকৃতি ঘটিয়েছে, বিদআত করেছে, দ্বীনকে নিজের মন মতো পালন করেছে, আমার পদ্ধতির অনুসরণ করে নাই, তারা যেন
এখান থেকে বের হয়ে যা, দূর হও তোমরা, দূর হও। তাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সরাই দিবেন, হাউজে কাউসারের পানি তারা পান করতে পারবে না। কিয়ামতের ময়দানে বিদআতে লিপ্ত ব্যক্তি, বিদআতে নিমজ্জিত ব্যক্তি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত এবং সুপারিশ থেকে, হাউজে কাউসার থেকে মাহরুম এবং বঞ্চিত থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে নবীজির সুন্নাতকে অনুসরণ করার তৌফিক দান করুন। মুহতারাম হাজিরিন, সর্বশেষ এবং 7 নম্বর হলো, যদি কেউ বেদাতের সিস্টেম চালু করে রাখে, এই যে আমরা একটা ওয়াজ মাহফিল করছি, মানুষকে কিছু নসিহাত করছি, আয়োজক যারা তারা অনেক কষ্ট করছেন, অনেক পরিশ্রম করছেন, অনেক অর্থ ব্যয় করছেন, অনেক সময় ব্যয় করছেন, তারা ঢাকা থেকে এসে এলাকাবাসীকে কিছু নসিহত শোনানোর জন্য উদ্যোগী হয়েছেন। এই কাজটা ভালো কাজ না খারাপ কাজ? ভালো কাজ। এই ভালো কাজ এটা যদি চলতে থাকে এভাবে, কোরআন হাদিসের কথা যদি বলা হতে থাকে এই জায়গাতে, এই লোকগুলো একসময় দুনিয়া থেকে চলে যাবে। বা যারা শুরু করেছেন, যদি এখানে ভালো কাজ, ভালো কথা হয়, কোরআন হাদিসের অনুপাতে আলোকে যদি কাজ হয়, কথা হয়, তাহলে তারা দুনিয়া থেকে চলে যাবেন, কিন্তু তাদের কবরে আমল নামাতে এর সওয়াব যুক্ত হতে থাকবে। আর এর বিপরীতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান সান্না সুন্নাতান সাইয়্যাতান, যে ব্যক্তি কোনো খারাপ কাজ, কোনো বেদাত কাজ, কোনো গুনাহের কাজ, কোনো অন্যায় কাজ, ভুল কাজ যদি কেউ শুরু করে দিয়ে যায়, চালু করে দিয়ে যায়, সে যদি মরেও যায়, তাহলে ফালাহু বিজরুহা ওয়া বিজরু মান আমিলা বিহা, তাহলে সে নিজে ওই পাপের কাজ করে শুরু করে দিয়ে তো গুনাহগার হলোই, তার দেখা দেখি, তার শুরু করার কারণে সেই মাহফিল থেকে, সেই আয়োজন থেকে, সেই কাজ, খারাপ কাজ থেকে যত মানুষ খারাপ কাজ করবে, বেদাতে লিপ্ত হবে, তাদের সবার সমপরিমাণ গুনাহ ওই আল্লাহর বান্দার আমলনামায় লেখা হবে। অতএব খারাপ কাজ, বিদআত, এটা থেকে নিজে বাঁচতে হবে, অন্যকে বাঁচাতে হবে, সুন্নতের দিকে নিজে চলতে হবে, অন্যকে আহ্বান করতে হবে। যদি বলেন যে আমাদের বাপ দাদারা করে আসছে, আমাদের বাপ দাদারা করে আসছে, এটার কি হবে বলেন? বাপদাদার দিকটা খেয়াল করে একটু স্যাক্রিফাইস করে সুন্নতকে একটু সাইড দিয়া বেদাত করা যাবে? কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়া ইযা কিলা লাহুম ইত্তাবিউ মা আনজালাল্লাহ, যখন তাদেরকে, মক্কার মুশরিকদেরকে বলা হলো যে তোমরা অনুসরণ করো কিসের? আল্লাহ যে ওহী নাজিল করেছেন এই কোরআনের অনুসরণ করো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাতের অনুসরণ করার নির্দেশ যখন দেয়া হয়, আল্লাহর আনুগত্যের নির্দেশ যখন দেয়া হয়, ক্বালু বাল নাত্তাবিউ মা আলফাইনা আলাইহি আবাআনা, তারা বলে যে না না না, আমরা অনুসরণ করব আমাদের বাপ দাদারা যা করে গেছেন সেটার। এই কথা কাদের কথা? মক্কার সে মুশরিকদের কথা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলেছেন যে ওয়ালাউ কানা আবাউহুম লা ইয়াকিলুনা শাইআন ওয়া লা ইয়াহতাদুন, যদিও তাদের বাপ দাদারা কোনো হেদায়েত প্রাপ্ত ছিল না, ভুল পথে ছিল, তারপরেও বাপ দাদার অনুসরণ করে। বাপ দাদা যদি ভালো কাজ করে, সুন্নতের উপরে থাকে, তাহলে অনুসরণ করতে দোষ নাই। আর বাপ দাদাদের সব কাজ তো আর ভুল না, যেটা ভালো সেটা অনুসরণ করবেন। তারা যেটা ভুল করে গেছেন, তারা না জেনে ভুল করে থাকলে আল্লাহ তাদেরকে মাফ করবেন, দোয়াও করবেন আপনি ইনশাআল্লাহ, কিন্তু আপনি সেটার অনুসরণ করতে পারবেন। অতএব বেদাত থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। আমল যা করব সেটাকে আমরা কষ্টি পাথর দিয়ে যাচাই করব। 2টা পাথর রেখে গেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কয়টা পাথর ভাই? তিনি বলে গেছেন, তারাকতু ফিকুম আমরাইন, 2টা জিনিস আমি রেখে গেলাম, লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা। এই 2টা কষ্টি পাথর, এগুলো যদি তোমাদের কাছে থাকে, এগুলা দিয়ে যে আঁকড়ে ধরো, এগুলা দিয়ে যদি সবকিছুকে পরখ করো, পরীক্ষা করো, তাহলে তোমাদের মধ্যে কোনো ভেজাল জিনিস ঢুকবে না, সব পিওর আমল আসবে। লান তাদিল্লু, তোমরা কখনো পথহারা হবে না, গোমরাহ হবে না। সেই 2টা কষ্টি পাথরের নাম কি ভাই? কিতাব আল্লাহ, একটা হলো আল্লাহর কিতাব, আর একটা কি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। এই 2 কষ্টি পাথর দিয়ে যাচাই করবেন। কোন একটা আমল নিয়া কন্ট্রোভার্সিয়াল কোন ইস্যু তৈরি হয়েছে, কেউ বলেছে এটা ঠিক, কেউ বলেছে বেঠিক, আপনি পরখ করবেন কি দিয়া? কোরআন দিয়া। আর যদি কোরআন হাদিসের কষ্টি পাথরে কোনো কিছু টিকে যায়, সেটাকে অবশ্যই আঁকড়ে ধরবেন। কোরআন হাদিসের কষ্টি পাথরে যদি দেখেন যে না, জোড়া তালি দেওয়া ছাড়া হয় না, কোরআন হাদিসে নাই, তাহলে সেটাকে ছুঁড়ে ফেলে দিবেন। চেষ্টা করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সুন্নতে রাসূলের অনুসারী হওয়ার তৌফিক দান করুন।